চুয়াডাঙ্গা সদর হাসপাতালের এই বিশেষ করে অপরিষ্কারের যে বিষয়টা, সেই বিষয়টা বিভিন্ন মহল থেকে এবং বিভিন্ন জায়গা থেকে গ্রামগঞ্জ থেকে আমাদেরকে বলা হয়েছে যে ভাই আপনারা গ্রামে গ্রামে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন, কিন্তু আপনাদের সদর হাসপাতালে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই। হাসপাতালে বন্ধের জ্বালায় হাসপাতালে ঢোকা যায় না। আপনার একটা সুস্থ লোকও যদি ভর্তি হয়, তা সে হলো অসুস্থ আসবে। যেখানে মানুষ সেবার জন্য আসে, সেখানেই সে যদি অসুস্থ হয়ে যায়, এটা অত্যন্ত দুঃখজনক। সেই জন্য আমরা আজকে বেশ কিছুদিন ধরে আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমরা নিজের উদ্যোগে আমরা পরিষ্কার করে দেব। এবং গত রোগী কল্যাণ সমিতির মিটিংয়ে আমাদের কথা হয়েছিল যে এখানে পরিচ্ছন্নতা কর্মীর অভাব। আমি আজকে ওনাদের বলে দিয়েছি যে তিনজন হলো সুইপার পরিচ্ছন্ন কর্মী পার্মানেন্টলি নিয়োগ দেওয়ার জন্য তার বেতন আমরা সম্মিলিতভাবে দেবো, তাই সেই তিনজনের বেতন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং আজকে আমরা চুয়াডাঙ্গা জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকে আমরা এই হাসপাতালের ভিতর এবং বাইরে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং আমরা অনেক লেবার এবং সুইপার আমরা নিয়ে আসছি। আজকে আমরা বিকাল 5টা পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। 5টার ভিতরে যদি শেষ না হয়, অবশিষ্ট কাজ আমরা কালকেই আবার আমরা এই অবশিষ্ট কাজ করে আমরা ইনশাল্লাহ আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরে রক্ষা করার দায়িত্ব হলো তত্ত্বাবধায়ক সাহেবের, যেহেতু উনি এখানকার ইনচার্জ, ওনার দায়িত্ব হলো রক্ষা করা।